আর একটা খুব ভালো প্রশ্ন যে বলে, স্যার আপনি এত বিয়ে টিয়ে নিয়ে বলছেন, কিন্তু এটা বলুন তো কী করে জীবন সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করতে হয়। আমি এটা নিয়ে ফেসবুকে একটা লম্বা লেখা দিয়েছিলাম যে এই নিয়ে যত গবেষণা হয়েছে যে কিভাবে সঙ্গী বা সঙ্গিনী চয়েস করলে লাইফ সাকসেসফুল হবে, সেটার একটা সিম্পলিফাইড মডেল আছে যেটাকে বলা হয় পিসিএমবি মডেল। পিসিএমবি মডেল মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি মডেল। আপনি যদি একটা বিয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে সফল সঙ্গী বা সঙ্গিনী চুজ করা যায়। তো ব্যাপারটা এরকম ছিল যে সব কিছুর মতো বিয়েও একটা কন্ট্রাক্ট। মানে যদিও হিন্দু ধর্মে বিয়েকে কভেন্যান্ট, বিয়ের দুটো ধারণা আছে, একটাকে বলে কভেন্যান্ট, একটা হচ্ছে কন্ট্রাক্ট। ইসলামে কন্ট্রাক্ট, হিন্দু ধর্মে কভেন্যান্ট। কভেন্যান্ট মানে ভাবা হয় যেটা একটা পবিত্র ঐশ্বরিক স্পিরিচুয়াল ব্যাপার, কিন্তু ইসলামের মতো প্র্যাকটিক্যাল রিলিজিয়নে বলা হয় না, এটা একটা প্র্যাকটিক্যাল কন্ট্রাক্ট। তো আধুনিক যারা বিজ্ঞানী তারা ইসলামের পক্ষেই মত দেবেন যে ইট ইজ মোর অফ এ কন্ট্রাক্ট, এবং সেটাকেই ভাবতে হবে। তো এটা যদি একটা কন্ট্রাক্ট হয়, সে কাইন্ড অফ এ বিজনেস কন্ট্রাক্ট, এটা তো লজ্জা পাওয়ার কিছু নেই। তো যদি এটাকে আপনি বিজনেস কন্ট্রাক্টের মতো ভাবেন, তো তার মধ্যে এই চারটে পিসিএমবি ব্যাপারটা আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই চারটে ব্যাপারই আছে। তো ম্যাথামেটিক্সটাও তো আজকাল সবাই করে। অবভিয়াসলি বিয়ের আগে দেখে নেয় যে বিয়ের ফলে যে সংসারটা তৈরি হবে, যে ইউনিয়নটা তৈরি হলো, ওটা ফিনান্সিয়ালি ছেলেটা বা মেয়েটার পক্ষে লাভবান হবে কি না। তো যার জন্য আজকাল যারা ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, তারাও চেষ্টা করে ব্যবসায়ী ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে, যদি তার ব্যবসা থাকে। কারণ সেক্ষেত্রে দুজনে মিলে একসাথে ব্যবসা করার সুবিধা, পার্টনার যদি দুজনে একসাথে ব্যবসাতে থাকে ন্যাচারালি অনেক সুবিধা হয়। তেমন যারা সরকারি চাকরি করে তারা চেষ্টা করে আর একজন সরকারি চাকরি করে এমন মেয়ে খুঁজতে, যাতে দুজনেরই সুবিধা হয় অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল মডেল, যে বেসিক্যালি সবাই চিন্তা করে যে বিয়ের পর সংসারটা ভালো করে কী করে চলবে, সিঙ্গেল ইঞ্জিনে চলবে না ডবল ইঞ্জিনে চলবে। সো দ্যাট ইজ দ্য ম্যাথামেটিক্যাল পার্ট অফ দ্য মডেল। অ্যান্ড দেন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য মডেল ইজ ফিজিক্স অফ দ্যাট। তো হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স কী করে? ফিজিক্স হচ্ছে আমাদের সায়েন্স অফ ন্যাচারাল লজ, অর্থাৎ কি ন্যাচারাল লজ দিয়ে একটা বিয়ে বা সংসার টিকে থাকে। তো ম্যাথামেটিক্স হচ্ছে একটা ক্যালকুলেশন যে বিয়ে কীভাবে করলে ফিনান্সিয়াল ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে দুজনের পক্ষে। অন্যদিকে ফিজিক্সটা হচ্ছে যে বিয়েটা টিকে থাকতে গেলে কি ন্যাচারাল লস ফলো করে সেটাকে জানা। তো ন্যাচারাল লস কি, যে বিভিন্ন গবেষণা থেকে যেটা জানা গেছে যে ডিভোর্স তখনই কম হয় যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একে অন্যের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ বিয়ের পরে যদি এমন একটা সংসার হয় যেখানে স্বামীরা তার স্ত্রীর ওপর হাইলি ডিপেন্ডেন্ট এবং স্ত্রীরা তার স্বামীর ওপর হাইলি ডিপেন্ডেন্ট, দুজনে ইন্ডিপেন্ডেন্ট নয়, সেখানে ডিভোর্সের চান্স, প্রচুর ঝামেলা, মারামারি, গণ্ডগোল যতই হোক না কেন, অনেক কমে যায়। তো একটা ব্যাপার বলি, এই যে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদে আইটি ছেলেরা, একটা আইটি ছেলে আর একটা আইটি মেয়েকে বিয়ে করছে, এদের মধ্যে ডিভোর্স রেট এখন 40%, কেউ বলছে 50%-এর কাছাকাছি স্পাইক করে গেছে। কারণ কি, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করে, নিজেরা তো রান্না করেই না, খাবার বাইরে থেকে আনে, যে যার মতো ইনকাম করছে, যে যার মতো ইন্ডিপেন্ডেন্টলি থাকছে, ফলে কারোর সাথে কারোর ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে ডিভোর্স রেট সাংঘাতিক হাই। কারণ সেই সংসার বলে কোনো ইউনিটটাই তৈরি হচ্ছে না, কারণ একে অপরের ডিপেন্ডেন্সিটা তৈরি হচ্ছে না। তো ওয়ান অফ দ্য, মানে যতগুলো গবেষণা হয়েছে সোশ্যাল সায়েন্সে, তাতে দেখা যাচ্ছে যে মোস্ট সিক্রেট সস অফ সাকসেসফুল ম্যারেজ বলতে পারেন, সবচেয়ে সফল বিয়ের একটাই রেসিপি আছে, সেটা হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে একে অপরের ওপর ডিপেন্ডেন্ট হতে হবে। তাই জন্য সবসময় বিয়ে করার সময় কমপ্লিমেন্টারি স্কিলগুলো দেখে নিতে হয়, যে বউরা এই কাজ করবে, হাজব্যান্ড এই কাজ করবে। মানে বউরা যদি বলে তারা হাজব্যান্ডের কাজ করবে, হাজব্যান্ডও যদি বলে বউদের সব কাজ করতে যাবে। ইট ইজ এ রেসিপি ফর ডিজাস্টার ফর ডিভোর্স। মোটারলেস কমপ্লিমেন্টারি কাজ থাকা উচিত, যাতে স্বামীও স্ত্রীর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, স্ত্রীও স্বামীর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এই ডিপেন্ডেন্সিটা থাকলে জেনারেলি সেই বিয়েগুলো বিভিন্ন ঝড়ঝাপটা সামলে নেয়। এটা হচ্ছে সেকেন্ড। সো দ্যাটস দ্য ফিজিক্স পার্ট অফ দ্য ম্যারেজ, ন্যাচারাল লস। সে থার্ড পার্ট হচ্ছে যে বায়োলজি পার্ট। বায়োলজি পার্ট কিছু বলার নেই, অবভিয়াসলি বিয়ে করছে লোকে সেক্সুয়াল ডিজায়ার, কামনা বাসনা মেটানোর জন্য। তো দুটো পার্টনারকেই একে অপরের সেক্সুয়াল নিড নিয়ে অ্যাওয়ার্ড থাকতে হবে। তো ন্যাচারালি যেটা হয়, ইন্ডিয়াতে সেক্স এডুকেশন তো খুব কম আছে, এবং সেক্সুয়ালি একে অপরকে স্যাটিসফাই করতে গেলে প্রত্যেকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, ঠিকঠাক খাবার খেতে হবে। আলটিমেটলি ফিজিক্যাল ফিটনেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সেক্সুয়াল ফিটনেস। যাদের ফিজিক্যাল ফিটনেস বেশি, তাদের সেক্সুয়াল ফিটনেসও বেশি। এখন একটা হাজব্যান্ড যদি দিনরাত বিয়ার খায়, যদি দিনরাত খেলা দেখে, এক্সারসাইজ না করে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, সো ন্যাচারালি দুদিন বাদে সে, মানে ফিজিক্যাল তার ডিজায়ার লেভেলও কমে যাবে, সে ওয়াইফকে স্যাটিসফাই করতে পারবে না। সেরকম যদি হয় যে ওয়াইফ
দিনরাত শুধু খাচ্ছে, এক্সারসাইজ করছে না, মোটা হচ্ছে, ফলে ন্যাচারালি হাজব্যান্ডও তার প্রতি অ্যাট্রাকশন হারাবে। আর তাছাড়া জেনেটিক ফিটনেসেরও ব্যাপার আছে, যাতে কোনো জেনেটিক ডিজিজ না থাকে লং টার্ম তার ফ্যামিলিতে, সেটাও দেখে বিয়ে করা উচিত। তো এটা হচ্ছে বায়োলজি পার্ট অফ দ্য মডেল, অ্যান্ড এভরিবডি হ্যাজ টু বি ফিজিক্যালি ফিট টু স্যাটিসফাই ইচ আদার, এটা হচ্ছে বটম লাইন। আর ফোর্থ ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে কেমিস্ট্রি, হচ্ছে দ্য আননোন পার্ট, যে রোম্যান্স পার্ট অফ দ্যাট। এখন এটা তো আসে হরমোন থেকে। প্রেমের হরমোনের নাম ডোপামিন এবং অক্সিটোসিন, রাইট? যে সবসময় একটা ফিল গুড, মানে সমস্যাটা কী হচ্ছে, আজকে যারা বিয়ে করেছে সবাই বলে বিয়ে হচ্ছে টর্চার, ফিল ব্যাড হয়ে গেছে। ফিল গুড হওয়ার কথা, লোকে বিয়ে করলে একে অন্যকে দেখে দে উইল ফিল গুড টু হ্যাভ টাইম টুগেদার, তার বদলে উল্টোটা হয়ে গেছে ফিল ব্যাড। তো এইটা হওয়ার কারণটা তো যাতে না হয়, ফিল গুড হরমোনগুলো অক্সিটোসিন বা ডোপামিন কী করে বডিতে আরও বেশি আসতে পারে আফটার দ্য ম্যারেজ, সেটা সবার সতর্ক থাকা উচিত। অবভিয়াসলি রোমান্টিক পার্ট মিস দুজনে একসাথে হাঁটতে যাওয়া, দুজনে একসাথে বেড়াতে যাওয়া, দুজনে একসাথে ঘুরতে যাওয়া, এই পার্টটা ডেফিনেটলি, দুজনে একসাথে সিনেমা দেখা, একসাথে অনেক কিছু করা, তো জয়েন্ট অ্যাক্টিভিটি করা দরকার, যেটাতে ইউ ইনক্রিজ দ্য ডোপামিন লেভেল, ইউ ইনক্রিজ দ্যাট হরমোনাল লেভেল, যেটা দরকার। তো এই চারটে হচ্ছে মোটামুটি মডেল, যেটাকে আমরা পিসিএমবি মডেল বলবো। আমার ফেসবুকে এটা নিয়ে একটা লম্বা পোস্ট ছিল, সেটা আমি যতদূর মনে আছে প্রায় 10 লাখের বেশি লোক পড়েছে বোধহয়। মানে ইট ওয়াজ লাইক ওয়ান অফ মাই মোস্ট সাকসেসফুল পোস্ট, যেটা প্রায় 1 লাখের কাছাকাছি শেয়ারও হয়েছিল, এরকম ব্যাপার আমার যতদূর মনে আছে। তো আপনারা সেটা একটু বোধহয় ফেসবুকে খুঁজলেও পেয়ে যাবেন। বাট ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং দিস।